তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হালিশহর। তো আমাদের বাগানে, তো ওখানে আমরা ছোট্ট করে একটা পিকনিক করছি, ফ্যামিলি পিকনিক। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমরা এই রাস্তায় এখন গাড়ি চালাবো, তারপরে ওখানে গিয়ে আপনার সঙ্গে দেখা করছি। চলুন, টাটা, বাই। বন্ধুরা ফাইনালি আমরা বাগানে চলে এসেছি। এই যে আমাদের বাগান, এই আমাদের হালিশহর, এই রাস্তা। তো এই যে আমরা এসে গেছি, সঙ্গে বক্সের সেট আপ নিয়ে গান টান চলবে। চলুন এবার বাগানের ভিতর ঢোকা যাক। তো এই যে উনুন খোলা আছে পিকনিকের জন্য, এখানে রান্না হবে। এই উনুনটা খুলে দিই এবার, এরকম। এইখানটায় রান্না হবে। উনুনটা আবার খুলে নিয়ে দেখাচ্ছি। সব লাগানো হয়ে গেছে। এই বাগানটা চলুন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমাদের বাগান, এই যে আমার বন্ধু চলে এসছে, বোন, বাবা। এই যে কড়াই শাক তোলা হবে, কড়াই শাক তোলা হবে, ধনেপাতা সবই তোলা হবে। এই যে দেখে নিন, মেজরিও আছে, এদিকে সিমও আছে, সব তুলবো এখন। এই যে পিকনিক হবে, উনুনটা করেছিলাম। দেখে নিন বাগানটা। এই যে মা এখন এদিকে ইন্ডাকশনে করছে, টিফিন খাওয়ার কাজ চলছে এখন। এই যে সব টিফিন চলছে এখন, পেটাই, পরোটা, ঘুগনি, সব পরোটা খাচ্ছে এখন টিফিন। এবার রান্না বান্না হবে এরপরে। এখানে পেঁপে এখন পারবো, পেকে গেছে পেঁপেগুলো। তো একটা পাড়া হয়ে গেছে, এই যে মা পেড়েছে। এই দেখুন পেঁপেটা কত বড়। উপরেরটা বেশি ধরে বেশি বড় আছে ওটাই পার, উপরেরটা বেশি বড় আছে ওটা পার। হ্যাঁ ওপাশে আছে, ওই সাইডটা আছে। আর একটা রেখে দিয়েছি ছোট, ওটা পাখিটা অলরেডি খেয়েও নিয়েছে। এটা ছেড়েছি, দেখি কটা হলো পেঁপে। এই যে পুরো একদম গাছ পাকা। এই যে মা এখন এই যে খেসারি কড়াই যেটা বলে, খেসারি কড়াই তো এটা মা, এই কড়াই শাক যেটা আমাদের এখানে বলে খেসারি কড়াই। এই যে কড়াই শাক তুলছে এখন। একেবারেই তুলে না, যাতে না ঘরে গিয়ে বাঁচতে লাগে, একেবারে ঠিক করে কেটে না। কড়াই শাক তোলা হচ্ছে এখন। হ্যাঁ আমিই লাগিয়েছিলাম সব এইগুলো, এখন বেশ খাওয়ার মতন বড় হয়ে গেছে। তাই শুভেন্দুও কটা নেবে বলছিল আমার ওই বন্ধুটা। তো ফ্রেন্ড তোমরা অবশ্যই জানিও তোমাদের এখানে এই শাকগুলোকে কী শাক বলে, দেখে নাও ভালো করে শাকটা। এটা তো খেসারি শাক বা খেসারি কড়াই যেটাই হোক, এটাই বলে এখানে। তো এটা মোটামুটি তোলা হয়ে গেছে। দেখি মা, দেখি দাও তো কতটা হয়েছে। এই যে এতটা এক প্লাস্টিক হয়ে গেছে। এবার আমরা ওই মেজরি তুলবো। এবার ওই এটা মেজরি বলে, ওই মানে পুঁই দানা যেটাকে বলা হয়, পুঁই শাকের দানাটা, ওইটাই তোলা হবে। চলুন মেজরি তোলা হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে মেজরি বলে, কেউ কেউ পুঁই মেটুলি বলে, কেউ কেউ পুঁই মেজরি বলে, তো যে যেটা বলে। তো চলুন এই দেখে যাও, মেজরি তোলা হচ্ছে। দেখে দেখে তোলো, অনেক হয়েছে অনেক। এইদিকে বাবাও তুলতে শুরু করে দিয়েছে। দেখি কতটা তুলেছে বাবা, দেখি। কিন্তু অনেক বাকি, এখন অনেক আছে, অনেক তুলতে হবে। তোর এখনো ঠান্ডা লাগছে, রোদ উঠে গেছে।
সত্যি বন্ধুরা, মানে বাগানের মধ্যে এরকম শাক সবজি সব হয়ে থাকলে তোলার মজাটাই আলাদা। আমি সব এই লাগিয়ে রেখেছি, সব বড় হয়ে গেছে খাওয়ার মতন। এখন সবই তোলা হবে, লঙ্কা ফঙ্কা তোলা হবে। পেঁপে তো পাড়া হয়েই গেছে, দেখেছেন আপনারা। এই যে ছোলা শাক, ছোলা ধরেনি এখনো, তোলা হয়ে যাক। পুঁই মিটুলিটা তোলা হয়ে যাক, তারপরে লঙ্কা তোলা হবে। বন্ধুরা এবার মা কি বলছে একটু শুনুন। কি বলছো মা? প্রচুর হয়েছে দানা, বলছে এত হয়েছে তুলে শেষ করতে হবে, তুলতে তুলতে বিরক্ত লেগে যাচ্ছে, এত হয়েছে। ওই এসছে, আর কটা তুলবে হয়তো। যতটা তুলতে পারো তোলো, অনেক আছে। আবার অন্যদিন তোলা হবে। এখানে প্রচুর হয়েছে, এবারে প্রচুর, একদিনে তোলাই যাবে না এটা। এই যে মোটামুটি তোলা হয়ে গেছে মোটামুটি, এই যে শেষ। এবার চলো, এবার কি তুলবে? লঙ্কা তো, চলো লঙ্কা তুলি। এবার তো লঙ্কা তুলছে মা এখন। ওই চাটনি তরকারি ফরকারি তো দেওয়া হবে সেই লঙ্কা, আর যে কটা লাগবে সে কটাই তুলবো। গাছের লঙ্কা সবসময় খাওয়া যাবে। আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল, অল্প কিছু দিলেই ঝাল হয়ে যাবে। কী লঙ্কা জানি না, আমি এনে লাগিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ঝাল। আর ওইদিকে রয়েছে গুলি লঙ্কা, এ তো মানে আরও ঝাল, এটা আরও ঝাল। এই লঙ্কাটার সাইজটা দেখলে বুঝতে পারবে না। এই গাছগুলোর থেকে মোটামুটি 18 থেকে 19 বার অলরেডি তোলা হয়ে গেছে। এখন গাছগুলোর বয়স হয়ে গেছে, তাই জন্য একটু শুকিয়ে গেছে। এবার একটু আর বেশি দিন হয়তো বাঁচবে না। অনেকবার লঙ্কা তোলা আছে, অনেক পুরোনো গাছ এটা, অনেক প্রায় 1.5 বছর হতে যায় লঙ্কা গাছগুলো। এই যে বুলি লঙ্কাগুলো সব তোলা আছে। এই যে গাছ নষ্ট হয়ে গেছে, লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে। লঙ্কাগুলো যা আছে এবার তুলে নিয়ে হয়ে যাবে। মোটামুটি অনেকগুলোই তোলা হচ্ছে। এই লঙ্কাগুলো আপনারা যদি চিনে থাকেন এটা কি জাতের লঙ্কা নিশ্চয়ই জানাবেন। এই যে দেখুন, এই যে লঙ্কা, এটা হচ্ছে কি লম্বা টাইপের হয়েছে। আপনাকে যে আসল যে সাইজটা লঙ্কার দেখাচ্ছি, 1 মিনিট। এখানে যদি কোথাও হয়ে থাকে, এই যে অ্যাকচুয়ালি লঙ্কাগুলো এই সাইজের, লঙ্কাগুলো অ্যাকচুয়ালি এই সাইজের। এই যে লঙ্কাগুলো দেখুন, আরও দেখাচ্ছি। এটা কোথাকার জাত বা কি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। দেখি, এই যে এই দেখুন, এই যে লঙ্কা কুলের মতন ঠিক সাইজ। কী জাতের লঙ্কা আমি জানি না, বাট এনে লাগিয়েছিলাম মা বাড়ির থেকে। প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো, প্রচণ্ড। ঠিক আছে, তো যে কটা লাগবে তুলে না। ব্যাস মোটামুটি হয়ে গেছে, যা লাগবে অল্প। দেখি কতগুলো হলো। এ না পেয়ে আমাদের এই কটা লঙ্কা এ না, তাও বেশি হবে, ঝাল হয়ে যাবে বেশি। চলো এবার কী তুলবে? ধনে পাতা আর বেগুন করে তুল না। এই বেগুন আছে কটা, বেগুনগুলো তুলে নিই, তরকারিতে দেওয়া হবে। ওই যে এইখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ ওই হনুমানের জেলায় না, হনুমান প্রচণ্ড উৎপাত করে। হনুমান ওখানে একটা রয়েছে, দেখো ওই ভালো আছে, দেখো ছেড়ে দাও না। হনুমানের জেলায় সব ঢাকা দিয়ে রাখা হয়েছিল। এই মোটামুটি 5-6টার মতন ছিল, আগে কটা মা তুলে নিয়েছে, আমাদের দেখাচ্ছি। এই যে সব হয়ে গেছে, এবার শুধু ধনে পাতা বাকি চাটনির জন্য। চাটনি করা হবে। এই যে ধনে পাতা, একদম ছোট্ট ধনে পাতা, কচি, এখনো তোলাই হয়নি সেরকম। অল্প অল্প ডগ কেটে নাও, হ্যাঁ শিকড় ছিল না, ডগ। ঠিক আছে, চাটনির জন্য বেশি লাগবে না। ঠিক আছে, চাটনির জন্য অল্পই লাগবে। ঠিক আছে, আমাদের মোটামুটি সবজি হয়ে গেছে। খাওয়ার জন্য আমাদের লাগবে কলা পাতা। তো আমাদের বাগানেই রয়েছে কলা গাছ, তো এই পাতাতেই খাওয়া হবে। আমি এই যে কলা পাতাগুলো অলরেডি কেটে নিয়েছি, এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে কলা পাতাগুলো কেটে নিয়েছি অলরেডি। কুকুর গাছে ওঠে, দেখুন কুকুর গাছে ওঠে আমাদের কাছে, কুকুর গাছে উঠে গেছে। এই যে এবার উনুন ধরানো হচ্ছে, এইবার মেন রান্না হবে, রান্না হচ্ছে এবারে। এই যে জানকারি হয়, কাঠ, নারকেল পাতা এসব নেই, সব হবে। আর এই যে আমাদের এটা মালবেরি গাছ, মালবেরি ধরেও আছে ছোট ছোট। চলো এখন সিম পারবো, উপরে যে সিম হয়েছে দেখা, ওই যে সিম গাছ ওখানে সিম।
যে শিম, এই যে শিমটা গাছের শিম। এবার শিমগুলো সব পেরে দেখানো হবে। হ্যাঁ, সিমগুলো আছে দেখি এখানে রয়েছে কিছু সিম, বাকি সব রয়েছে আর ছোট ছোট সেগুলো। তো এগুলো একটু বড় যেগুলো সেগুলোই পেরে নিচ্ছি, বড়গুলো মোটামুটি অনেকগুলি হয়ে গেছে, তো আর লাগবে না। তো এই যে আমাদের এতগুলো সিম পাড়া হয়ে গেছে, এদিকে রসুন হচ্ছে, রান্না হচ্ছে, এই সব হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়ার জন্যে পাতা হচ্ছে, সব খাওয়া দাওয়া হবে। মা লেবু কাটছে। তুই কি এনেছিস রে? মিষ্টি, কি মিষ্টি? সুগার ফ্রি মিষ্টি। ও আমার এই বন্ধুটা সুগার ফ্রি মিষ্টি এনেছে। দেখি সাহেব তুই কি আনলি জানো? ও বোঁদে আর কোল্ড ড্রিঙ্কস আনছে। আর আমরা তো পিকনিক করছি সবাই মিলে, এই খাওয়া দাওয়া হবে, পাতা পাতা হচ্ছে। ঠিক আছে, হোক, দেখাচ্ছি। সব কিছু ন্যাচারালি সব কিছু হচ্ছে, খালি গ্লাসটা প্লাস্টিকের হয়ে গেছে, এটার কোনো ইয়ে পাইনি ন্যাচারাল হয়ে। তো পাতা, কলা পাতা হচ্ছে। আর এই যে খাওয়া হবে, পকোড়াটা একটু আরেকবার ভেজে নিচ্ছে, তারপরে সব বসে পড়বো খেতে। এই যে সব খেতে বসে গেছে, এবার মা পরিবেশন করছে এখন। এই যে আমার বোন আর ওর হবু বর, ওই জন্যে এই যে সব সার্ভ করছে এখন। বাবা পাপড় দিচ্ছে না, দেখি ডালটা কেমন হয়েছে। ডালটা ভালো হয়েছে। ডালটা কেমন হয়েছে রে? ডাল ভালো হয়েছে। তুই তো খাসিনি এখনো, কি করে বললি? এটা খাওয়া হয়ে গেছে। ও খেয়ে গেছিস? কি রে তুই পকোড়া দিয়ে ডাল দিয়ে মাখিয়ে খাচ্ছিস, সেটাও কেমন কম্বিনেশন? ওটাই তো কম্বিনেশন। লেবু পকোড়া ডাল, এটা দেশি। এটা কিরকম? ও একই কম্বিনেশনে খাচ্ছে। ভালো ভালো, ও মানে একটা লেবু নেবে। না না আছে তো, বিড়াল এসছে কোনো বিড়াল, ওই যে বাথরুমের মধ্যে। তোমরা বসে পড়ো না, নিয়ে আসতো। চলো, ওই যে বাবা ওখানে বসেছে চেয়ার নিয়ে। ডাল নেবে? হ্যাঁ, ডাল নেবে। শুভেন্দু? এই যে এবার চিংড়ি মাছ দেওয়া হচ্ছে। দেখাও দেখি চিংড়ি মাছটা। ওখানে কম দাম। কম দাম। তোলো তোলো। ওখানে জিজ্ঞেস করে দেখি, একই নিয়ে ওখানে কম দাম। যেখান থেকে দেখা হলো সেদিনকে। এই যে গোয়ালদা চিংড়ি। না মামা, পকোড়া জমিয়ে রেখে দিই। শুনেছিলাম এবার চিকেন চলছে, চিকেন যাচ্ছে। এই চিংড়িটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে। পেঁয়াজ চিংড়িটা ভালো হয়েছে? মা ভালো হয়েছে পেঁয়াজ চিংড়িটা খুব। তোমার কেমন লাগছে বাবা? ভালো লেগেছে বেশি। ভালো লেগেছে খুব। না ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার চিকেন চলছে, দেখ চিকেনটা এবার খাওয়া, দেখ কেমন লাগে। তো ন্যাচারালি আমি চিকেন টিকেন অত খাই না, চিকেন মটন। তো আজকে পিকনিক, তাই জন্য অকেশনালি আমি খাই। এই জিনিসগুলো একটু আমি অ্যাভয়েডই করি, কারণ ভেজটাই একটু বেশি পছন্দ করি। আর হ্যাঁ, মাছটা মাছ চলে, কিন্তু চিকেন মটনটা একটু আমি অ্যাভয়েড করি। তো বল চিকেনটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে। তোদের কেমন লেগেছে চিকেনটা? ঠিক আছে, চিকেনটা খুব ভালো হয়েছে। এটা কিসের চাটনি করেছে মা? আমের চাটনি। আমের চাটনি, এটা লাস্ট। আর এরপরে আজ কিছু আছে না, এটাই লাস্ট? দই আছে, মিষ্টি আছে। এরপরে দই মিষ্টি আছে। দেখ চাটনিটা খেয়ে কেমন লাগছে একটু।
ওই পলি চাটনিটা খেয়ে দেখ কেমন লাগছে, আগে মাংস খাই না, আগে একটু চেখে দেখ না। চেখে দেখ কেমন লাগছে। ঠিক আছে, তো ঠিক আছে চাটনি, ঠিক আছে। ভালো আছে। খাচ্ছে আর হাসাহাসি করছে সব। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু মাঝামাঝি হচ্ছে সব। আর ওইদিকে সব কুকুরগুলো ঝগড়া লেগে গেছে খাবার নিয়ে, সব ঝগড়া লেগে গেছে 3টে কুকুরে। আর এই যে আবার গোছাগুছি হবে। তো সব ঠিকঠাক ছিল তো? ভেরি গুড। ঠিক আছে চল। এই যে এই এখন বাগান রয়েছে, আর কিছুদিন পরে এখানে তো ঘর হয়ে যাবে আমাদের, তো তুলে রাখি ভালো করে বাগানটা। বাগানটা সুন্দর করে তোলা, এত সুন্দর গাছগুলো একবার একটু ঝলক দেখি না। হুম। এই আজ তারিখ কত রে? দেখ কত তারিখ আছে, 21 না 22? দেখ 21। আজকে 21শে ডিসেম্বর 2025। তো আজকের এখানকার সিচুয়েশান এটাই, ঠিক আছে। তো আর কিছুদিন পরে, কিছুদিন না মানে কয়েক মাস পরেই তো এখানে আমাদের ঘর শুরু হবে। তো তার আগে জানুয়ারি মাস পড়ছে, সেই উপলক্ষে একটা আগেই পিকনিক করলাম আমরা, এই বাড়ির পিকনিক, বাড়ির সবাই মিলে। ওটা মটর গাছ। তো এবার সব গোছ গাছ করি, এবার বাড়ি যেতে হবে আস্তে আস্তে। ওইখানে একটা পাকা পেঁপে রয়েছে, মানে এখনো পুরো পাকেনি, হাফ পেকে আছে। তো ও বললো নিয়ে যাবে এটা, যাও তোমরা দাও। তো ফাইনালি বন্ধুরা আমাদের সব কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। এই যে বন্ধু ও মোটর লাগানো সাইকেল নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি টোটোতে। তো বাড়ির দিকে যাচ্ছি এখন, এই যে টোটোতে এখন আমরা বসে, এই যে মা, এই এখন বাড়ির দিকে। এটা হাই করো, চলো বাই বাই, টাটা। হাতে সিঁড়ি জানে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য এইটুকুই।